হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফিটনেস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে গুড মর্নিং করতে অনেকটা লেট হয়ে গেল, 11:15 বাজে। তো আমি এখন স্নান করলাম, এখন পুজো করতে এসেছি। আজকে সকালে উঠতেও লেট হয়েছে, আজকে তো রবিবার ছুটির দিন, তো সেই জন্য উঠতেও একটু লেট করেছি। তবে গুড়িয়ার বাবা যেমন ডিউটি যায় তেমনি গেছে, আর রান্না বাড়া দিদি এসে করে দিয়ে গেছে। তো আমি এই এখন ছাদে এসেছি আর এই পুজো করব। তো চলো দেখি আজকে ফুল ফুটেছে কিনা, তাও জানি না, দেখি একটু। এই একটা দেখো জবা ফুটেছে, আর এখানে এই যে সাদা ফুলগুলো এগুলো, আর এখানে একটা জবা ফুটেছে, এই যে লাল জবা, এই ঝুমকো জবা, এই দুটো জবাই ফুটেছে। আজকে দেখছি আর জবা ফুটেনি। আমার পুজো করা হয়ে গেল। এখন আসলে ফুল একটু কম, তো মানে গ্রীষ্মকালে সাদা ফুলগুলো প্রচুর পাওয়া যায়, তখন এই ঠাকুরঘর সাজাতে আমার খুব ভালো লাগে। তো আমি সাদা ফুল দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিই। তো এখন যা ফুল পাওয়া যাচ্ছে এই ফুল দিয়েই এই স্থলপদ্ম আমি ঘটের উপরে দিয়েছি। আর এই যে লক্ষ্মী গণেশের এখানে একটা স্থলপদ্ম দিয়েছি। এখন নিজেকে দেখে দেখো, আয়নায় দেখে ভুগছে, দেখো কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে বাবু? ওটা তো ক্যান্ডি। ওটা কে? ওটা তো ক্যান্ডি। ওই যে ওটা তো ক্যান্ডি। ভুগছে কেন? কি হয়েছে? ওটা ক্যান্ডি তো। ক্যান্ডি কই? ওখানে ক্যান্ডি আছে তো, দেখো। হ্যাঁ, ওটা ক্যান্ডি তো। কি বাবু? ক্যান্ডির এখন খাওয়া হয়ে গেল, রিয়া খেতে বসেছে, আর গুড়িয়া এখনও স্নান করেনি। তো গুড়িয়া স্নান করে আসলে আমরা দুজনে বসে যাব। আমাদের লাঞ্চ করা হয়ে গেল, আমার গুড়িয়া দুজনেরই হয়ে গেছে। তো লাঞ্চের আর ভিডিওটা করা হলো না। আজকে প্লেন ডিম ভাত, আর আমার একটু বড়া করে দিয়েছিল, তিল পোস্তর বড়া। তো এই আজকে খাওয়া হয়েছে। আর আজকে আর বিশেষ কিছু করিনি, মানে রাত্রেবেলায় একটা চিকেনের একটা রেসিপি করবে রিয়া, তো সেই জন্য আর এবেলা আর চিকেন আর করা হলো না, এবারে ডিম ভাতই খাওয়া হলো। আর যেটা বলছিলাম যে আমাদের একটা ছোট্ট একটা ট্রিপের প্ল্যান হয়েছে। তো সেটা পুজোর আগে আমি বলেছিলাম আগের ভিডিও, কিন্তু পুজোর আগে নয়, সেটা আমাদের হচ্ছে, সেটা মানে পুজোর পরই হচ্ছে, 14 তারিখে, 14ই অক্টোবর আমরা যাব। তো পেট ফ্রেন্ডলি মানে কটেজেই আমরা যাচ্ছি বোলপুরে। তো একদিনের জন্য, মানে এক রাত আমরা ওখানে থাকবো, আর তারপরের দিনই আমরা ফিরে চলে আসবো। তো ক্যান্ডিকে নিয়ে যাব। তো এখন হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে ক্যান্ডিকে নিয়ে ও মানে বোলপুর পর্যন্ত যাওয়া। কারণ আমাদের এখান থেকে যে বোলপুরের যে রাস্তাটা না ভীষণই বাজে, মানে সেকেন্ডে সেকেন্ডে বাম্পার আছে। তো সত্যি কথা মানে আমাদেরই গা গোলায়, মানে এত বাম্পার যে কিছু বলার নেই। মানে গাড়ি চলবে কি, গাড়ি মানে এক সেকেন্ড অন্তর অন্তর বাম্পার। তো এখন জানি না, ক্যান্ডি তো এখন অতটা লং জার্নি করেনি, আমার বাপের বাড়ি পর্যন্তই গেছে। তো সেই জন্য এখন বুঝতে পারছি না। ক্যান্ডিকে দেখো, যত পাবে ন্যাকড়া প্যাকড়া নিয়ে চলে আসবে, দেখো কোলে এখন চেপে বসেছে, দেখছো। বলছিলাম যে এখন অতটা রাস্তা আমার তো ভয় লাগছে, যে ক্যান্ডি কি জানি না কিভাবে যাবে। এমনিতে আমার মানে মায়ের ওখানে যেতেই এমনি এত ছটফট করে যে মানে রাখা যায় না গাড়িতে, আর অত দূর যাওয়া, তাও তো 1.5-2 ঘন্টার ব্যাপার। তো এখন কি করবে আমি জানি না। তো এই নিয়ে একটা জানি না সমস্যা হচ্ছে, আমারও একটু ভয় লাগছে। তো যাই হোক, এখন মেয়েদের এখন খুবই ইচ্ছে যে একদিন যাবে ক্যান্ডিকে নিয়ে একটু ঘুরে আসবে। তো চলো না, আমার অতটা ইচ্ছে অতটাও ছিল না, কারণ গুড়িয়ার বাবারও অতটা ইচ্ছে ছিল না, মানে একদিনের জন্য। এই ধরো পুজোর পরে পুজো এই তোর ঝামেলা যাবে, তারপরেই আবার যাওয়া। তো সেই জন্য, তো যাই হোক, মেয়েদের এখন ইচ্ছে, মেয়েদের এমনি তো রিয়ার এখন এবারে পড়াশোনা স্টার্ট হয়ে যাবে 15 তারিখ থেকে। তো সেই জন্য বলছে তাড়াতাড়ি করে তাহলে যাই, একদিনের জন্য একটুখানি চেঞ্জ হবে, তো একটু আউটিংয়ে ভালো লাগবে। তো সেই জন্য তাহলে ঠিক আছে, চলো, এক রাতের ব্যাপার আছে। দেখি ক্যান্ডিরও মানে এটা একটা মানে অভ্যেস একটা হবে যে বাইরে যাওয়াটা, কারণ ও তো আর অত দূরে মানে কখনো গাড়িতে যায়নি। তো দেখি কীরকম মানে ও কীভাবে থাকে। হ্যাঁ, তো সেটাই এখন দেখার আছে, জানি না। তো এখন বাজে কটা? এখন বাজে
2:40 বাজে। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। আর একটু দুপুরে আসলে একটুখানি না মানে শুলে ঘুম হয় না, কিন্তু তবুও একটুখানি বিছানায় এই একটু শুয়ে থাকি, একটু ফোনটা একটু এদিক ওদিক করি, একটু রিল টিলগুলো দেখি, ভালো লাগে। আর ক্যান্ডি ওই সময় একটু ঘুমায়, আর আমি না শুলে ও শোবে না, তো সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে নেবো আবার তো সেই বিকেল থেকে। তো চলো তাহলে রেস্ট নিয়ে নিই একটুখানি, তারপরে আবার বিকেল থেকে আবার দেখা হচ্ছে। 6:10 বাজে। তো আজকে আসলে 5:10-15 পর্যন্ত আজকে ঘুমিয়েই পড়েছিলাম। এত টায়ার্ড লাগছিলো কি জানি কেন, আজকে খুব মানে ঘুমটা খুব মানে ভালো হয়েছে। আর এখন বেশ ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা দেখছি, মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঘুমিয়েও পড়ছি। আর এখন উঠলাম, এবারে উঠে নিয়ে এখন 5টাতেই সন্ধেও হয়ে যাচ্ছে। সন্ধে এখনও জ্বালা হয়নি, কারণ রিয়ার জন্য এখন একটুখানি স্ন্যাক্স করছি, বসিয়ে দিয়েছি। চাউমিন করব একটু, তো সেই জন্য চাউমিনটা আমি সেদ্ধ করে রেখে দিলাম এটা। আর রিয়া একটু আসলে চাউমিনে আলু ভালোবাসে, তো ওর জন্য একটু আলু দিয়েছি, আলু একটু গাজর পেঁয়াজ এসব দিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, রেডি হয়ে যাবে। একটু চিজ আছে তো চিজ একটু দিয়ে দেবো, তো রেডি হয়ে যাবে। এটা বানিয়ে নিই, তারপরে সন্ধে জ্বালতে যাব। তো রেডি হয়ে গেল চাউমিন, তো আমি এখন এটা রিয়াকে দিয়ে দেবো। আর এই যে এটা এখন গুড়িয়া, আমি, গুড়িয়ার বাবা, তিনজনের এটা খেয়ে হয়ে যাবে। এটা আমি যাবো এখন সন্ধে জ্বালতে, সন্ধে জ্বালে আসি আগে। রিয়া এখন বানাচ্ছে যে চিকেন মালাই টিক্কা, এই যে। তো এখন আজকের ডিনারে এটাই হবে, রুটি আর চিকেন মালাই টিক্কা। আজকে ডিনারে আমাদের চিকেন মালাই টিক্কা আর রুটি এটাই হবে, রিয়া বানাচ্ছে। আর গুড়িয়া আর আমি একটু চণ্ডীদাস যাব, কিছু জিনিস কেনার আছে, যেমন বললাম যে আমরা একটা ছোট ট্রিপের প্ল্যান করেছি, তো সেই জন্য কিছু যেহেতু ওখানে সুইমিং পুল আছে, তো সেখানে একটু নামবো। তো সুইমিং পুলের কস্টিউম তো আমাদের কাছে নেই, তো সেই জন্য একটু দেখি চণ্ডীদাসে যাবো, গুড়িয়ার জন্য কিছু 3/4 প্যান্ট এগুলো সব নেই দেখছি ওর, তো ওগুলো কিনে দেবো দেখি পাই কিনা, কারণ এখন এই পুজোর সময় ওইসব জিনিসগুলো না বার করতে চায় না, এখন সব পুজোর জামা কাপড়, পুজোর কালেকশানই এখন সব রাখে, মানে সামনে থাকে ওগুলো। আর তাও যে দেখি যাই যে যদি ভালো। এটা ছোট নাকি হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে দেখো গোপালের জামা এখানে চুজ করছি, তো গোপালের জামা দেখছি, তো সুন্দর সুন্দর জামা। পুরো এটা দেখি, এটা দেখি তো দেখো ছোট, এটা বেশ ছোট। ওইদিকে সব ছোট আছে, দেখো এই সাইজটাই দেখো, ওইদিকে ছোট ছোট। এই যে পিঙ্ক কালারটা দেখো, পিঙ্কটা দেখো, পিঙ্কটা দেখো, হ্যাঁ পিঙ্কটা দেখো, হ্যাঁ আবির আবির কালার, এই দুটো একই। শালা কিছু কসমেটিক কোথায় কিনবো, ওইটা কিনবি, তাহলে ওইটাই ভালো লাগে, ওইটাই ভালো লাগছে এটা না। আর ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই দুটোই ভালো লাগছে না, এই যে এই দুটো নিলাম। দেখো দোকানে দেখো, বাজারে কত ভিড় দেখেছো, দেখো প্রচণ্ড ভিড় বাজারে, দোকানেও অনেক ভিড়। এখানে প্রদীপ কেনার জন্য এসেছিলাম, তো প্রদীপটা ভেঙে গেছিলো আমার, তো প্রদীপ কেনার জন্য এসেছিলাম। আর গোপালের জামা এখানে পছন্দ, গোপালের জামা গোপালের জামা নিলাম। এবারে আমরা যাবো সুইমিং কস্টিউম দেখতে, দেখি কোথায় দেখবো জানি না, কোথায় দোকান আছে দেখে নেবো। এখানে এখন না পেলে এখন আবার আমাদের বেনাচিটি যেতে হবে, তো এখানে যদি পাওয়া যায় তাহলে খুব ভালো। হ্যাঁ বেনাচিটি না গেলে এখানে পাওয়া যেত না, যেতে বেনাচিটিতে আমার দোকান আছে এখানে, সেরকম আমি তো বেনাচিটি চলো, এখানে ভালো পাবে না এখন, তো আগে তো দেখবো, দেখে নিয়ে ভালো পাবে না তুমি দিনের জন্য, তো ভালো খারাপের কি আছে দেখবো। আমরা চণ্ডীদাস থেকে এসেছি, আজকে অনেকটা লেটও হয়ে গেল, 9:10 তখন বাজে, এখন 9:30 বাজে। তো ফ্রেশ হলাম, প্রচণ্ড ভিড় চণ্ডীদাসে, মানে মার্কনি ঠাকুর দেখতে এখন থেকে সবাই বেরিয়ে পড়ছে মার্কনি ঠাকুর দেখতে। আমাদের এখানে মার্কনি 1 নম্বর প্রতিমা হয়, তো সেই জন্য এখানে প্রচণ্ড মার্কনিতে ভিড় হয়, অনেক দূর দূর থেকে মানুষজন আসে। তো আমরা পুজোর সময় তো বেরোনোই যায় না, আমরা তো সকাল দিকেই দেখার চেষ্টা করি, কারণ আমরা সন্ধেবেলাটা বেরোনো খুবই মানে কঠিন। তো রাস্তাঘাটে আজকে প্রচণ্ড জ্যামও ছিল আর ভিড়ও ছিল, তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। আর সব কেনাকাটা করতে দোকানেও প্রচুর ভিড়, তো সেই জন্য তো চলো, রিয়া তো আগে খেয়ে নিয়েছে, এখন আমরা খাবো, গুড়িয়াকে দিয়ে দিলাম। ক্যান্ডির আসলে খাবারটা এক্ষুনি ভিজানো হলো, ক্যান্ডিকে আগে দিয়ে দেবো, তারপরেই আমরা খাবো। তো এর এদিকে সুইমিং কস্টিউম কিনতেও সব দোকান ঘুরলাম, সব মানে কয়েকটা দোকানে পেলাম না, লাস্টে একটা দোকানে ঘুরে ঘুরে একটা দোকানেই পাওয়া গেল, তো ওগুলো ভিডিওটা করা হয়নি, করবো।
তো চলো দেখি আগে ইয়েটা করে নিই, আগে ডিনারটা করে নিই, খিদেও পেয়ে গেছে। তো আগে ডিনারটা করে নিই। তো এখন গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম এই যে চিকেন টিক্কা মশালা আর রুটি, তার সাথে রসগোল্লা যে এয়ার ফ্রায়ারে করা হয়েছে, রিয়া করেছে এটা। তা আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।